বেয়াইমশাই, আজকে সন্ধ্যেবেলা তাহলে আপনারা আসছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা আর তার বাবা ফিরে এসেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল কাল তো কাল ওই যে বেয়াইমশাই, ওই যে পিসি মারা গেল, সব মিটিয়ে টিটিয়ে এলো আর কি। যাকে আপনি কিন্তু কথা দিয়েছেন সন্ধ্যাবেলা আসবেন, আপনারা আসছেন তো? ও বেয়াইমশাই আসছেন তো? হ্যাঁ কথা দিচ্ছেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আজকেই পাকা কথা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, বাঁচা গেল। আজকে ওনারা আসছেন সন্ধ্যেবেলা, একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু তোদের বাবা আর রাধা কখন আসবে কে জানে। মা, তুমি ওদের আসতে আজকে বারণ করে দাও। মানে? মানে তুমি তো বাবার কাছে শুনলে বাবা শুভ কাকুর সাথে দেখা হয়ে গেছে। এবার তো শুভ কাকুর ছেলে কৃষ ব্যানার্জির সাথেই তো দিদির বিয়ে হবে। দেখো মা, বাবা নিশ্চয়ই একটা ভালো খবর আনবে। আর এই পাত্রর আর কি দরকার? এই বাজে কথা বলছিস কেন রে? কৃষ ব্যানার্জি ওই মুটকিটাকে বিয়ে করবে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? নয়তো কি তোকে বিয়ে করবে? কৃষ ব্যানার্জি যখন আমাদের বাড়িতে আসলো, আমি তো দেখলাম তুই তো কৃষ ব্যানার্জি কোমরের কাছে। এই একদম বাজে কথা বলবি না কিন্তু লক্ষ্মী। তুই তো জিরাফের মতন লম্বা গলা করে ওর দিকে তাকিয়েছিলি। ও কি তোকে দেখলো? সারাক্ষণ শুধু রাধা রাধাই করে গেল। রাধা দিদিকেও খুব পছন্দ করে। শুনলি না কি বললো? রাধা দিদি না গেলে নাকি ওর সব কাজই বন্ধ হয়ে যাবে। আমি বলছি মা, শোনো, বাবা নিশ্চয়ই খুব ভালো একটা খবর নিয়ে আসবে। ওই কৃষ ব্যানার্জির সাথে দিদির যদি একবার বিয়ে লেগে যায় না। হয়েছে? শেষ হয়েছে তোমার? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির ঘটকালি করে যাচ্ছে। যা পড়তে বসকে, যা যা যা, এখান থেকে যা। তোমাদের মনের মতন কথা না বললে খালি আমাকে দাঁড়িয়ে দেবে, তাই তো? ঠিক আছে, বাবা যখন এসে একই কথা বলবে তখন বুঝবে। মা, লক্ষ্মী যেগুলো বলে গেল সেগুলো যদি সত্যি হয়ে যায়, এমনি বাবা ওখানে কালকে রাত কাটিয়ে তারপর বাড়ি আসছে। মামা, আমার কি ভয় করছে মা, কি হবে বলো তো? কিচ্ছু হবে না মা গো, একদম ভয় পেও না তুমি। তোমার মা আছে না? রাধার সাথে ওই রাজপুত্রের বিয়ে হবে সেটা আমি মেনে নেবো ভেবেছিস? কখনো না। রাধা নাকি হবে ও বাড়ির রাজরানী, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। কেন বাপু? আচ্ছা মানলাম শুভদা যদি কথা দিয়েই থাকে যে তোর বাবার মেয়ের সাথেই তার ছেলের বিয়ে দেবে, ঠিক আছে, সেটা রাধার সাথে কেন? তুই কে? তুই মেয়ে না? তুই দুলাল বেলার মেয়ে না? তুইও তো মেয়ে, তোর সাথেও বিয়েটা হতে পারে। না, আজ পাত্রপক্ষ আসুক, রাধার সাথে ওই ছেলের বিয়েটা একেবারে পাকাপাকি ঠিক করে নি, তারপর তোকে কি করে কৃষের বউ করে ও বাড়িতে পাঠানো যায় সেই ফোন দিয়ে আমি আঁটছি। দাঁড়া। আঙুল তুলে বলবে কেন করেছিলি এইসব, তখন আমি কি বলবো? আর তুই কি বলবি? তুই কি বলবি? তোর ভালো কাউকে কি জবাব দিবি? আমাকে বল, কি জবাব দিবি বল। ও তো কোনোদিন জানতেই পারবে না যে আমরা নাটক করছি। মানে আপনারা তো বলছেন ওর পাত্রপক্ষ ওকে দেখতে আসছে, মানে ইনফ্যাক্ট আজই আসছে। ঠিক আছে, গো হেড, সব ঠিক করে নিন একদম। এবার শুভ সুস্থ হয়ে ওঠার পর এরকম একটা যদি একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায় যেখানে রাধা নিজেই বলছে যে ও কৃষকে বিয়ে করতে চায় না, ও যে ছেলেটাকে আপনারা চুজ করেছেন, মানে যে পাত্র আপনাদের পছন্দ হয়েছে তাকে বিয়ে করতে চায়, মানে কৃষের চেয়ে বেশি রাধা ওকে পছন্দ করে, তাহলে তো আর শুভকে এইসব প্ল্যানের কথা বলার প্রশ্নই ওঠে না, আর কৃষের সঙ্গে রাধার বিয়েরও প্রশ্ন ওঠে না। আর রাধার বিয়েতে যা খরচা লাগবে আমরা সব দিয়ে দেবো, এভরিথিং, মানে সব করবো, মানে আছি আমরা আপনার পাশে। You do not cease to surprise me, Shobha Banerjee. মানে এই গোটা খেলাটায় তুমি রাধার ঘাড়ে বন্দুকটা রাখতে চাইছো, তাই তো?
মানে ওকে দিয়েই অভিনয়টা করাবে, তারপর আবার ড্যাডের সামনে ড্যাডের রাধা রানীকেই তুমি খারাপ করবে। আর এই সব কিছুর জন্য তুমি ওদের টাকা দিয়ে কম্পেনসেট করবে। এক্সেলেন্ট প্ল্যান, এক্সেলেন্ট। নিজে ধোয়া তুলসী পাতা হয়ে থেকে সব দোষটা আমার মেয়ের ঘাড়ে চাপাতে চান আপনি, তাই তো? রাধা, আমি জানি এটা তোমার জন্য খুব প্রেশার হয়ে যাচ্ছে। আমি জানি না আমি তোমার জায়গা থাকলে ঠিক কিভাবে রিয়্যাক্ট করতাম, বাট বিলিভ মি, এই মুহূর্তে তুমি ছাড়া তোমরা ছাড়া ড্যাডকে কেউ সুস্থ করে তুলতে পারবে না। আই নো মম যে কথাটা বলছে দ্যাট ইজ হার্ড টু ডাইজেস্ট, বাট করতে হবে। আমাকে অভিনয় করতে হবে, তোমাকে অভিনয় করতে হবে ড্যাডকে সুস্থ করে তোলার জন্য। আই এম রিয়েলি সরি রাধা, আই এম রিয়েলি সরি। চল মা চল, এখানে আর এক মুহূর্ত আমরা অপেক্ষা করবো না, চল চল। না বাবা, আমি যাব না। হেডমিস্ট্রেস যা বলছেন আমি তাই করব। কি বলছিস তুই মা? তুই কি বলছিস? তুই পারবি না মা, আমি জানি তুই পারবি না। ওরে আমি তো জানি তোর মনটা কতখানি নরম, তুই পারবি না মা। এতখানি দুঃখ, এতখানি কষ্ট, এতখানি যন্ত্রণা, এতখানি ত্যাগ শিকার তুই করতে পারবি না মা, তুই পারবি না, পারবি না, পারবি না, পারবি না। পারবো বাবা, পারবো। বাবা জানো তো, জীবনে অনেক কম মানুষ পাওয়া যায় যার জন্য সত্যি কিছু করতে ইচ্ছা করে, নিঃস্বার্থভাবে করতে ইচ্ছা করে। আর ভালো কাকু সেরকম একজন মানুষ। বাবা তুমিও তো একদিন কোনো কিছু না ভেবেই ভালো কাকুকে সাহায্য করেছিলে। আর আমি তোমার মেয়ে হয়ে এইটুকু করতে পারবো না? আমি পারবো অভিনয় করতে বাবা, আমার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। সে ছুঁয়ে দিলে সে জুড়ে আছে সারাটা প্রহর, সে জানে কান্না লুকিয়ে দুহাত বাড়িয়ে মিলে দিতে হয় যে আদর। আমাদের কিন্তু একটা দাবি আছে। বলুন কি দাবি? না না না, ওনারা বলেছিলেন তো ওনাদের কোনো দাবি দাওয়াই নেই, এক কাপড়ে মেয়েকে নিয়ে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মেয়েকে এক কাপড়েই নিয়ে যাব, কিন্তু আমরা চাই বিয়েটা আগামী 10-12 দিনের মধ্যেই হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিচ্ছি ওই রাধা রানীর সঙ্গেই তোমার বিয়ে দেব।